আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? বরাবরের মতো আমি আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি দেখাবো হচ্ছে এই সুন্দর প্রিন্সেস কাট ব্লাউজটি কিভাবে হচ্ছে সেলাই করতে হয়। তো দেখতে থাকুন। আমি হচ্ছে প্রথমে ব্লাউজটিকে হচ্ছে কাটিং করে নিছি। তো সর্বপ্রথম হচ্ছে আমি পিছনের পার্টের যে দুটো টিকেন, তো সেই দুটো টিকেন হচ্ছে আমি সেলাই করে নেব। এরপর হচ্ছে আমি আরো একটা পাশ হচ্ছে ঠিক এইভাবে করে ধরে 1/2 ইঞ্চি পরিমাণ এটাও আমার হচ্ছে টিকেন দেওয়া শেষ। তো এখন হচ্ছে সামনের পার্টটি হচ্ছে আমি সেলাই করে নেব। তো সামনের পার্টে হচ্ছে ঠিক এরকম হবে। তো এখন হচ্ছে ঠিক এইভাবে করে হচ্ছে আমি দুই পাশেই হচ্ছে সেলাই করে নিব। তো আমার এই পাশটা হচ্ছে সোজা পার্ট, তো সোজা পার্টের উপরে হচ্ছে আমি এই কাপড়টিকে হচ্ছে উল্টা করে রেখে ঠিক এই মাথা থেকে হচ্ছে সেলাইটা করব। তো এটা যেহেতু হচ্ছে রাউন্ড শেপ, তো এটিকে হচ্ছে ঠিক এইভাবে করে হচ্ছে সেলাইটা করতে হবে। এখানে কিন্তু টানাটানি করা যাবে না। তো হচ্ছে এই পাশটাকে হচ্ছে সেলাই করে নেব। এটা আমি হচ্ছে সেলাই করে নিচ্ছি। সেলাই করার পর কিন্তু এখানে হচ্ছে দেখুন একটা পার্ট কিন্তু একটু বেশি হবে। তো এটুকু হচ্ছে আমরা কাটিং করে হচ্ছে ফেলে দেব। তো এবার হচ্ছে আমি পিছন পাটিকে এটার উপরে রেখে হচ্ছে পুরটাকে হচ্ছে জয়েন দিয়ে নিব। তো আমি হচ্ছে পুরটাকে হচ্ছে জয়েন করে নিছি। তো এরপর হচ্ছে আমি বোতাম পট্টি হচ্ছে লাগিয়ে নেব। তো বোতাম পট্টি লাগানোর জন্য হচ্ছে প্রথমে হচ্ছে এভাবে করে হচ্ছে একটি ভাঁজ দিতে হবে। তো ভাঁজ দেওয়ার পর হচ্ছে এই পাশ দিয়ে হচ্ছে আরেকটি ভাঁজ দিতে হবে। তো এইভাবে ভাঁজ দেওয়ার পর হচ্ছে এটা কি হচ্ছে আবার এভাবে করে হচ্ছে ভাঁজ দিতে হবে। তো এইখানে হচ্ছে এমন ভাবে ভাঁজটা দিতে হবে যেন এইখানে হচ্ছে 100টা পরিমাণ হচ্ছে কাপড়টা জানি বেশি হচ্ছে বের হয়ে থাকে। তো এই বুতাম পট্টি কাপড়টি কিন্তু আমি ব্লাউজের হচ্ছে ডান পাশে লাগাবো। তো এটি হচ্ছে ডান এবং বাম বাম দুই পাশে হচ্ছে লাগানো যায়। তো এরপর হচ্ছে 200টা পরিমাণ ফাঁকা রেখে এটিকে হচ্ছে আরেকটি চাপ সেলাই দিয়ে নিব। বোতাম পট্টি লাগানোর পর হচ্ছে আমি এই পাশে কিন্তু এখন বোতামের যে ঘাট, তো সেই ঘাটটাকে হচ্ছে লাগিয়ে নেব। তো তার জন্য এখানে কিন্তু 1.5 ইঞ্চি চওড়া করে হচ্ছে আমি এখন পট্টির কাপড়টি কিন্তু কাটিং করে নিছি। তো এখন ঠিক এভাবে করে রেখে এটা কিন্তু সোজা সাইড থেকে সেলাই করে উল্টা সাইডে হচ্ছে যেতে হবে। তো এরপর হচ্ছে এটিকে ঠিক এভাবে করে হচ্ছে ভিতর দিকে দিয়ে দিতে হবে। এখন তো এটিকে হচ্ছে এভাবে করে ভিতর সাইডে এনে অর্থাৎ উল্টা সাইডে এনে তারপরে হচ্ছে এরপর হচ্ছে এখানে হচ্ছে 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ রেখে এখানে হচ্ছে 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে তারপরে হচ্ছে সেলাইটা করতে হবে। এবং এখানে যে বর্ডারটা এটার দূরত্ব কিন্তু এটা চওড়া কিন্তু 1 ইঞ্চি হবে।
ঘাট হচ্ছে দেখুন আমার কিন্তু সেলাই করা শেষ। তো এরপর হচ্ছে আমি হাতাটাকে হচ্ছে সেলাই করে প্রথমে হচ্ছে জয়েন করে নিব। হাতার মোহরাটা হচ্ছে সেলাই করে নেব। তো আমি হচ্ছে হাতার মোহরিটি কিন্তু সেলাই করে নিছি। তো এখন হচ্ছে এটিকে আমি তালপাট কেটে নিব। তো প্রথমে একটি হাতা সোজা করে রেখে, তো সোজা পাটের উপরে হচ্ছে আরেকটি হাতা হচ্ছে উল্টা করে রাখতে হবে। উল্টা করে রেখে এখানে যে মিডল পয়েন্ট, ঠিক এই মিডল পয়েন্ট থেকে এভাবে করে হচ্ছে একটি শেপ দিতে হবে, এবং এই শেপ বরাবর হচ্ছে আমি এখন কাটিং করে নেব। তো এরপর হচ্ছে আমি বডিটি জয়েন করার আগে হচ্ছে হাতাটাকে হচ্ছে জয়েন করে নেব। তো হাতার মিডল পয়েন্ট এবং হচ্ছে পুটের যে মিডল পয়েন্ট দুইটাকে হচ্ছে এভাবে করে একত্র করে রেখে তারপরে হচ্ছে আমি একটা পাশ থেকে হচ্ছে প্রথমে সেলাইটা করব। তো একটা পাশ থেকে সেলাই করলে কি হবে, আমার দুইটা পাশই কিন্তু সমান থাকবে। তো এবার হচ্ছে এটিকে উল্টিয়ে নিতে হবে, উল্টিয়ে নিয়ে আবার এই পাশ থেকে হচ্ছে সেলাইটা শুরু করতে হবে। এই তো ঠিক একই সিস্টেমে কিন্তু আমি ওই পাশে হাতাটা কিন্তু সেলাই করে নেব। তো হাতা জয়েন করার পর হচ্ছে এবার হচ্ছে আমি বডিটাকে হচ্ছে জয়েন করে নেব। তো প্রথমে হচ্ছে এটিকে আমি উল্টা করে নেব। তো এরপর হচ্ছে আমি দেখুন এভাবে করে সমান করে রেখে এখান থেকে হচ্ছে 36-এর 2 ভাগ করে হচ্ছে এখানে হচ্ছে মার্জিন করে নিছি। তো এখন হচ্ছে কোমরেও কিন্তু আমি একইভাবে হচ্ছে দাগ টেনে নিছি। তো এখন হচ্ছে আমি ঠিক এই সাইড দিয়ে হচ্ছে সেলাইটা করব। তো প্রথমে যেটা করতে হবে, হাতার মোহরাকে হচ্ছে মেপে মাপ অনুযায়ী হচ্ছে সেলাইটা করতে হবে। তো এখানে হচ্ছে আমি 6.25 ইঞ্চিকে হচ্ছে একটি মার্ক করছি, এবং 6.25 ইঞ্চি থেকে হচ্ছে আমি সেলাইটা শুরু করব। ঠিক এভাবে করে হচ্ছে রেখে, তো অবশ্যই কিন্তু এখানে হচ্ছে ডাবল সেলাই দিতে হবে। তো একইভাবে হচ্ছে এই পাশটাকেও হচ্ছে সেলাই করে নিতে হবে। তো বডি জয়েন দেওয়ার পর হচ্ছে নিচে একদম নিচের যে সাইড, তো এই নিচের সাইডে হচ্ছে প্রথমে একটি ভাঁজ দিয়ে হচ্ছে সেলাই করে নেব। তো এরপর হচ্ছে এখানে হচ্ছে আমি আরো একটি ভাঁজ দিয়ে তারপরে হচ্ছে সেলাইটা করব।
এই তো আমি হচ্ছে নিচের সাইড কিন্তু সেলাই করে নিছি। তো এরপর হচ্ছে এখানে হচ্ছে আমি কলারটিকে হচ্ছে লাগিয়ে নেব। এই তো আমার হচ্ছে শার্ট কলারটি কিন্তু দেখুন রেডি। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।